প্রতিটা মেয়ের কাছে তার প্রথম শান্তির নীড় হচ্ছে তার রুম, আমিও তার ব্যতিক্রম না। বাহিরে বের হয়েছি, প্রয়োজনীয় কিছু জিনিসপত্র দরকার ছিল, আর সাথে তো খাওয়া দাওয়া থাকবে, এটা খুব সিম্পল ব্যাপার। হাই এভরিওয়ান, দিস ইজ শান্তা, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও শান্তা লাইফস্টাইল। আমি সবসময় ঘুম থেকে উঠে প্রথমে নিজের বিছানাটা গুছিয়ে নেই। আমার কাছে বিছানা অগোছালো থাকলে একদমই ভালো লাগে না দেখতে। বাসাটা সবসময় আমি গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি। বাসা অগোছালো রেখে যদি আমি রান্নাঘরে কাজ করতে যাই তাহলে কাজেও আমার মন বসে না। প্রতিটা মেয়েই তো চায় তার সুন্দর একটা সংসার হোক, যেখানে সে মনের মতো করে সাজিয়ে রাখতে পারবে। গুছিয়ে যে কোনো কাজ করলেই কিন্তু কাজ করতে একদমই সময় লাগে না, অল্প সময়ে যে কোনো কাজ শেষ হয়ে যায়। অনেকদিন পর রুমের জানালাটা একটু খুলে দিব, শীতের কারণে এটা তেমন খোলাও হয় না, কারণ অনেক বেশি বাতাস আসে। আমাদের বাসায় প্রচুর মশা, সেজন্য মশার বেড সবসময় আমার বিছানার পাশেই রাখি। এই শীতের ভিতরে আমার যদি সব কাজ করতে অলসতা লাগে, বাট আমার রুম গোছাতে কখনোই আমার অলসতা লাগে না। আপনাদের ভাইয়া মাঝে মাঝে দুষ্টুমি করে বলে যে বিছানা এত গুছানোর কি আছে, কোনো রকম ভাবে শুয়ে পড়লেই তো হয়। তখন আমি বলি যে মেয়েরা একটু গুছিয়ে রাখতে পছন্দ করে, তুমি এসব বুঝবে না। এই তো সব কাজ শেষ করে আমি রেডি হয়ে নিয়েছি, একটু বাহিরে বের হব। বাহিরে আসার পর প্রথম চোখে পড়লো বেলপুরি আর ফুচকা। তো আমরা এখানে 1 প্লেট বেলপুরি নিয়েছি। দেখলে আমরা মেয়েরা না খেয়ে একদমই থাকতে পারি না, জানি না কেন। এসব তো স্বাস্থ্যের জন্য ভালো না, তারপর আমাদের খেতেই হবে। বেলপুরি খাওয়া শেষ করে এরপরে চলে আসলাম নিউ মার্কেটের ভিতরে। আর আজকে নিউ মার্কেটে একদমই মানুষ ছিল না, ধরতে গেলে ফাঁকাই ছিল। এরপর আমি শীতের কিছু সোয়েটার দেখছিলাম, সোয়েটারগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তারপর আপনাদের ভাইয়া বলে যে ভালো করে দেখো যে পছন্দ হয় কিনা। আমি সব জায়গা থেকেই কেনাকাটা করি, হোক সেটা নিউ মার্কেট কিংবা শপিং মল। আমার যখন যেখানে যেটা ভালো লাগে আমি সেটাই কিনে ফেলি। অনেকে আছে নিউ মার্কেট থেকে শপিং করলে হাসাহাসি করে, ভাই হাসাহাসি করার কি আছে, এখানে কি আপনাকে কেউ টাকা ছাড়া দিবে? নিউ মার্কেটের চাইতে তো শপিং মলের জিনিসপত্র আরো অনেক বেশি ভালো, তারপরও আমি সব জায়গা থেকেই কেনাকাটা করি। তো নিউ মার্কেট থেকে আসার পথে আমাদের বাসার কাছেই কিছু খাবারের স্টল আছে, তো এখানে অনেক কিছু বিক্রি করে। তো আমার ইচ্ছে করছে বার্গার খেতে। আমার যখন বার্গার খেতে ইচ্ছে করছে, আমি ভাবলাম যে কেমন না কেমন, পরে আপনাদের ভাইয়া বলে যে একটা খেয়ে দেখো যে কেমন। বার্গারটা খেতে এত পরিমাণ মজার ছিল, আমি তো পুরোই অবাক হয়ে গিয়েছি যে বাহিরের বার্গারও এত পরিমাণ মজা হতে পারে। আমি তো এরপর থেকে ভাবছি এখানে গিয়ে মাঝে মাঝে বার্গার খাবো, এত মজার বার্গার কি না খেয়ে থাকা যাবে। এরপর নিয়ে নিলাম হালিম, আর হালিম আমার খুবই পছন্দের একটা খাবার, আর হালিম দেখলে তো আমি না খেয়ে একদমই থাকতে পারি না। আর এই শীতের ভিতরে তো গরম গরম হালিম খাওয়ার মজাই আলাদা, যেটা অন্য কিছুর সাথে আসলে তুলনাই করা যাবে না। হালিম খাওয়া শেষ করে এরপর নিয়ে নিলাম ফুচকা, আর ফুচকাটা তেমন একটা মজার ছিল না। ঢাকার ফুচকা আমার এমনিতেই নর্মালি সবসময় কম ভালো লাগে। ফুচকার সাথে যে টকটা দিয়েছে এটা ছিল একদমই মিষ্টি টক, আর মিষ্টি টক তো আমার একদমই ভালো লাগে না খেতে। আমি সবসময় ফুচকা খেলে একটু ঝাল ঝাল করে খাই, এই প্রথমে আমি মিষ্টি টক দিয়ে ফুচকা ট্রাই করলাম। এরপর টকের সাথে আর একটু মরিচ নিয়ে নিলাম, কি করার আছে, এখন তো নিয়েই ফেলছি, খেতে তো হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকবেন।